গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় ভালোই আছি। বাংলাদেশের বাগেরহাট জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভোর 5টায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি। আর এই যে ডিমের ঝোলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাত্রের ছিল আর কি। আর আজকে রান্না করেছি হেলাঞ্চে শাক দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি, আর পুঁইশাক আলু ভাজি আর কি, পুঁইশাকের পাতা দিয়ে আলু ভাজি। তারপর চলে আসলাম উঠানটা ঝাড় দিয়ে নিতে। আর আমাদের এখানে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে গেছে, দেখো সূর্য মামা উঠে গেছে, তারপরও কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে। আর শাশুড়ি মা দেখো ওই যে ঘুম থেকে উঠে সিঁড়ির উপর বসে আছে। চলো তোমরা কাজকর্মগুলো দেখতে থাকো, আর অনেকদিন পর কিছু কথা আজকে আবার তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। জীবনে যদি তুমি বারবার আঘাত পেতে থাকো, তাহলে নিজেকে অপরাধী ভেবো না। একটা কথা মনে রেখো, যে গাছের ফল মিষ্টি হয় সেই গাছে সবাই পাথর ছুঁড়বেই। সম্পর্ক কখনো দূরত্বর কাছে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় আত্মসম্মান, অহংকার, স্বার্থপরতা এবং বিশ্বাসঘাতকতার কারণে। একটা কথা কি জানো, কেউ ব্যস্ত নয়। যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেয়। সবাই বলে কাউকে কষ্ট দিলে কেউ সুখী হতে পারে না, কিন্তু বাস্তবে দেখো আসলে কিন্তু সুখী তারাই। জীবনে কিছু শিখতে গেলে মাথা নিচু করে শিখতে হয়, আর জীবনে বাঁচতে গেলে মাথা উঁচু করে বাঁচতে হয়। জীবন মানে হলো একটা যুদ্ধ। আমি মানুষটা চলতে চলতে বারবার শুধু হেরে যাচ্ছি, কখনো পরিস্থিতির কাছে, আবার কখনো মানুষ চিনতে না পারার কাছে, কখনো নিজের বিবেকের কাছে, আবার কখনো কর্মের কাছে, আবার কখনো সময়ের কাছে। জীবনের কাছে আমার একটাই প্রশ্ন, কি অন্যায় করেছি আমি যে আমার সাথে সব সময় খারাপ হয়? কিছু হারিয়ে গেলে যতটা কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। শুভ সকাল বন্ধুরা, আবারও তোমাদের শুভ সকাল বললাম, কারণ চলে এসেছি পরদিন সকালবেলা। আজকে বুধবার, মঙ্গলবার বুধবার দুটো দিনের ভিডিও একসঙ্গেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কি করব বন্ধুরা, এডিট করে উঠতে পারছি না। তোমরা জানোই আমি একদিন পর পর ভিডিও দিচ্ছি, আর ভিডিও ঠিকঠাক মতো করতে পারছি না। তারপর দেখো চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করব তেলাপিয়া মাছের ঝাল, আর ওই সাইডে রান্না বসিয়েছি বুটের ডাল সেদ্ধ করতে আর কি। আর এই বুটের ডালটা তোমাদের দাদা ভাই, তারপর আমার শাশুড়ি মা, আমার বড় ছেলে কেউই তেমন পছন্দ করে না, শুধু পছন্দ করি আমি আর আমার ছোট ছেলে রোহান। এই জন্য তরকারিও রান্না করে নিলাম আর ডালটাও রান্না করে নিলাম। নিজেদের পছন্দ মতো একদিন করে খাই না, তাই না? তারপর দেখো এই যে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2-3 টুকরো রসুন, আর ধনে আর জিরে বাটা, আর দিয়েছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এই দিয়েই কিন্তু রান্না করে নেব, আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, প্রতিদিন কিন্তু নতুন নতুন বন্ধু আমার পরিবারে যুক্ত হচ্ছে। প্লিজ তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই আমার কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো যে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক ডান করে দিও যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে। আর যদি কোথাও আমার ভিডিওটা তোমাদের একটু হলেও বেশি ভালো লেগে যায়, প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা শেয়ার করে দিও। তারপর দেখো তরকারিটা আমার ফুটেও গেছে ভালো করে, আর এখন মাছগুলো দিয়ে দিলাম। আর কি জানো বন্ধুরা,
মাছ ভাজতে গেলে না তেল ছিটকে ছিটকে পড়ে। দেখো এত বড় কড়াইতে রান্না করি আমি, আর পরেও কিন্তু চুলোর উপর তেল ছিটকে পড়বেই। জানি না কেন, আমি কি তবে তাহলে বেশি তেল খাই? আর তোমরা তো দেখতেই পাও আমি কিন্তু অনিয়ম তেল দিয়ে রান্না করিও না। তারপর দেখো মাছটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন তোমাদের দাদাভাইকে ভাতটাও দিয়ে দিলাম। এই যে দেখো ডালটা আমি পরে রান্না করে নেবো, ওর তো এদিকে কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে, তাই আমি ওর জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এই যে মাছের ঝালটা রান্না করে দিলাম। আর বন্ধুরা দেখো আমি বিছানাটা কিভাবে গোছাই আজকে সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের ঘরে কিন্তু প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, চারিদিকে টিনের বেড়া, মাথার উপর টিনের চাল, তারপর কিন্তু উপরে শুধু একটা কি বলে ওটাকে, পর্দায় লাগানো আছে, আর কিছুই নেই। কিন্তু এই কারণে ঠান্ডাটা বেশি লাগে, তাই মশারির উপর খাতা কম্বল যা কিছু আছে সব নিয়ে তারপর আমরা রাতে ঘুমাই। আর এদিকে দেখো আমি বিছানা থেকে উঠে যাওয়ার পর, তোমার দাদাভাই উঠে যাওয়ার পর আমার বড় ছেলেও কিন্তু আমাদের বিছানায় চলে আসে সকালে আর কি। তারপর তো দু ভাই মিলে বিছানা বালিশ নিয়ে যুদ্ধ শুরু করে দেয়। তারপর দেখো এসে আমি বকাবকি করছি আর বিছানা গুছাচ্ছি। কি করব বলো, বাচ্চারা তো এমন করবেই। তারপরও যখন আমার প্রচুর কষ্ট হয়ে যায় তখন অনেক বকাও দিই। তারপর দেখো এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, আর একটাই জানলা শুধু খুলে রাখবো, আর এদিকে কিন্তু খুলবো না। আর মশারিটা কিন্তু আমি এভাবেই রাখি, কারণ একদম খুলে রাখি না, কারণ রাত্রে যখন ঘুমাতে আসি তখন কিন্তু আমার ছোট ছেলেটা এদিকে আমার কাজেও ব্যস্ত থাকি, কাজ শেষ হয়ে পারে না রান্নাঘরের, আর এদিকে ঘুমানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে, তখন তাড়াহুড়ো করে মশারিটা টানানি সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আমি একটা মশারির কণা আর কি খুলে দিয়ে তারপর এইভাবে রেখে দিই। তারপর দেখো স্নান করে নিয়েছি, চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আর এখন আমি খাওয়া দাওয়া করে নেব, আর ভিডিওটাও এখানে শেষ করে দেবো। এডিট করতে এসে দেখি আমি ভিডিওটা শেষ করিনি, তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে কথা বলে একটু ভিডিওটা শেষ করি, কিন্তু ভয়েসটা আমাকে রিমুভ করতে হলো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না। টাটা।